তিরঙ্গা যাত্রা আমরা র্যালি করেছি। আমাদের এটা নির্দেশ আছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা পালন করেছি। এটাই এর মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইছেন আজাদী কা অমৃত মহোৎসবে এই সময় দাঁড়িয়ে? আমরা বার্তা দিতে চাইছি ৭৫ বছর যে হয়েছে স্বাধীনতা হওয়ার পরেও আগে যেভাবে আমাদেরকে মানে সাধারণ ভারতবাসীকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, কিন্তু এবার ৭৫ বছরের সব কিছু মিলিয়ে এই বছরটা অমৃতকাম মহোৎসব, এটাই আমাদের বিশেষ করে আমরা খুব খুশি এবং আনন্দ। আমরা এখন পুরো ফ্রিডম পেয়েছি, এইভাবে আমরা অনুভব করি। রামচন্দ্র ঘাটে আমাদের পূর্ব ঘোষিত এবং প্রশাসন থেকে ডিউ টাইমে অনুমতি গ্রহণ করে শান্তিপূর্ণভাবে দেশের সংবিধান রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, এই যে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, তার ফসল যাতে এই দেশের সমস্ত নাগরিক আরও যথার্থভাবে তারা এটা ভোগ করতে পারেন, এই পরিবেশ তৈরি করার আহ্বানে আমাদের একটা কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল তাদের যুবক জাতীয় পতাকা হাতে নিয়ে, ভারত মাতা কি জয় স্লোগান নিয়ে, যে সংবিধান আমাদেরকে মিছিল করার অধিকার দিয়েছে, মিটিং করার অধিকার দিয়েছে, স্ব আদর্শে রাজনীতি করার অধিকার দিয়েছে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা দিয়েছে, সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য, অর্থাৎ জাতীয় পতাকাকে হাতে নিয়ে আজকে তারা অধিকার হরণ করার, সংবিধানের বিরুদ্ধে প্রশ্ন তোলার, আওয়াজ উঠানোর, একদল নাগরিকের তার প্রতিরোধ করে আজাদী কা অমৃত উৎসবের নামে যে এই ৭৫ বছরে যে আমাদের অর্জন, আজাদির যে মূল আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য, এটাকেই আজকে রাজপথের উপরে দিন দুপুরে এটাকে কলুষিত করে দিল। আরও দুর্ভাগ্যের হলো খোয়াই মহকুমার এসডিপিইউ, যেহেতু প্রশাসন অনুমতি নিয়ে এটা হয়েছে, এক ঝাঁক সিআরপিএফ টিএসআর নিয়ে তিনি এসছেন। সংখ্যা নেহাত কম নয়, হাতে গোনা মাত্র কয়েকজন সমাজ বিরোধী। তাদের কাছে তিনি নতজানু হয়ে বৈধভাবে আমরা এই কর্মসূচি প্রতিপালন করব, এটাকে সহযোগিতা করল না, তাদের কাছে আত্মসমর্পণ করল। এইভাবে একদল মেরুদণ্ডহীন নপুংসক অফিসাররা আজকে আমাদের এই রাজ্যের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, সংবিধানকে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে আজকে পদদলিত করা হচ্ছে। আজকে খোয়াইবাসী দেখল, এতে যারা এসব করেছে তারা জিতল না, এখানে অসংখ্য মানুষের আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য, এটাকেই আজকে রাজপথের উপরে দিন দুপুরে এটাকে কলুষিত করে দিল। আরও দুর্ভাগ্যের হলো খোয়াই মহকুমার এসডিপিইউ,
যেহেতু প্রশাসন অনুমতি নিয়ে এটা হয়েছে, এক ঝাঁক সিআরপিএফ টিএসআর নিয়ে তিনি এসছেন। সংখ্যা নেহাত কম নয়, হাতে গোনা মাত্র কয়েকজন সমাজ বিরোধী। তাদের কাছে তিনি নতজানু হয়ে বৈধভাবে আমরা এই কর্মসূচি প্রতিপালন করব এটাকে সহযোগিতা করল না, তাদের কাছে আত্মসমর্পণ করল। এইভাবে একদল মেরুদণ্ডহীন নপুংসক অফিসাররা আজকে আমাদের এই রাজ্যের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, সংবিধানকে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে আজকে পদদলিত করা হচ্ছে। আজকে ক্ষয়বাসী দেখল। এতে যারা এসব করেছে তারা জিতল না। এখানে অসংখ্য মানুষ এসছে, পাড়া প্রতিবেশী সব ভেঙে পড়েছে। এদের চোখের সামনে কিভাবে ভারতীয় জনতা পার্টি, যারা তিরঙ্গা যাত্রার নাম বলে, যারা সবকা সাথ সবকা বিকাশের নাম বলে, এরা যে সবার অধিকার কেড়ে নিচ্ছে, আজকে তা প্রত্যক্ষ করল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ রাজ্যের হাজার হাজার মানুষ, রাজ্যের বাইরেও হাজার হাজার মানুষ এটা দেখবেন। বিজেপির হাতে এদেশের সংবিধান, গণতন্ত্র, মানুষের নাগরিক অধিকার আজকে সুরক্ষিত না। এরা যে ব্রিটিশের দালাল ছিল, স্বাধীনতার বিরোধী ভূমিকা নিয়েছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, আজকে তারই প্রতিফলন ঘটালো এই পূর্ব রামচন্দ্রঘাটে। ঠিক তাদের এই ভূমিকা। আমরা এই সমাজবিরোধীদের সাথে তাদের পরিচয়ে পা দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। তাদের চেতে আমরা 3 গুণ বেশি ছিলাম। ইচ্ছা করলে এদেরকে মারিয়ে আমাদের কর্মসূচি পালন করতে পারতাম। আমরা সেই পার্টি নই, আমরা সেই দল নই। এখানে শান্তি বজায় রেখে রাস্তার উপরে আমাদের কর্মসূচি প্রতিপালন করে আমরা ফিরে যাচ্ছি। এইভাবেই আজকে ত্রিপুরাজ্যে বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদীর শিষ্যরা কীভাবে তেরঙ্গা ঝান্ডাকে অপমান করা যায়, গণতন্ত্রকে হত্যা করা যায়, সংবিধানকে পদদলিত করা যায়, তার সাক্ষী গোটা রাজ্য, গোটা দেশ প্রত্যক্ষ।